আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, সূরা আল আনআম, এটা কোরআনের 6 নম্বর সূরা। এখান থেকে 115 নম্বর একটি আয়াত পড়ে শোনালাম। আসুন আজকে কোরআন থেকে আমরা আলোচনা শুরু করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন তাম্মাত, কমপ্লিট হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল। একেবারে কোনো একটা বিষয় আর এখানে ঘাটতি নাই, কোনো বিষয়ের কোনো অভাব নাই। মানব জীবনের জন্য যা প্রয়োজন সবগুলো কথা, সবগুলো আদর্শ, সবগুলো নীতি, এগুলো আমি আমার কোরআনে পূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ। অর্থাৎ কোনো একটা বিষয়ে আর কোথাও যাওয়া লাগবে না। এজন্যই তো বলা হয় ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। এই পরিপূর্ণ যে জীবন ব্যবস্থা, তার দলিল থাকা লাগবে কিনা? তা আল্লাহ নিজেই সে দলিল পেশ করেছেন। এখন কোনো মানুষ যদি ইসলামের পূর্ণ আদর্শ থাকার পরও ভিন্ন আদর্শের রাজনীতি করে, সে তো কোরআন শরীফটাকে ডিনাই করল। আপনার কি মনে হয়? আপনার ব্যাখ্যা কি? আল্লাহ পাক তার কালামে পাক মানব জীবনের জন্য যা প্রয়োজন সবটুকুন কথা, সবটুকুন বক্তব্য, সবটুকুন নীতি আদর্শ, সবটুকুন বিধানাবলী, এগুলো পরিপূর্ণ করে দিয়ে বলছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা, তোমার রবের এ কোরআনটাকে সব বিষয়ে সমাধান দিয়ে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ পাক নবীকে বলছেন তোমার রব। এখন নবী নাই, এ কথাটা এখন কার উপর পড়তেছেন? আমরা যারা আছি তাদের উপর। তো নবী বেঁচে ছিল, কথাটা নবীর উপর গেছে। এখন নবী নাই, এখন কথাটা কার উপর যাচ্ছে? আমাদের উপরে যাচ্ছে। তো এরপরে যদি আমরা ভিন্ন আদর্শের দিকে যাই, তখন আল্লাহকে কিন্তু বলেই দেওয়া হলে তুমি যতই বলো তোমার কোরআন সব ব্যাপারে পরিপূর্ণ, এ কথা মানা সম্ভব নয়। তাই জানান হল না? হলো কিনা? তাই বলে আপনার তো ভিন্ন আদর্শের দিকে যাওয়ার কোনো বিধান আল্লাহ রাখেনি, সুযোগও আল্লাহ রাখেনি। কথা কি বুঝতে পারছেন? তাও তো আপনারা যান, এটা দেখা যায় যখন ভিন্ন দলের অভিষ্ট বিষয় না, সেখানে তো আপনার ভিড় লাগান, তাহলে বোঝা গেল যে আল্লাহর কোরআনকে আপনারা ডিনাই করে চলেন। কি করে চলেন? আপনারা যে কোরআনের প্রতি ঈমান আনছেন, এটা মিথ্যা কথা, এটা একটা ভোকাস, এটা একটা প্রতারণা। ধরে বলেন কি? এটা একটা প্রতারণা। আল্লাহ নিজেই বলছেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। যারা মৌখিকভাবে বলে আল্লাহর প্রতি ঈমান আনলাম, পরকালের প্রতি ঈমান আনলাম, তাদের এই ঈমানটা আল্লাহ কবুল করবে না। ওমা হুম বিমুমিনিন, তারা কোনোদিন ঈমানদার নয়। অথচ তারা কিন্তু ঈমানের ঘোষণা দিয়েছেন। ঈমানের ঘোষণা দেওয়ার পর আল্লাহ বলছে যে তারপরও এরা বেঈমান। কি কারণে বললো বেঈমান বলেন তো? এখন আপনি ঈমানের ঘোষণা দিয়েছেন, আমি ইমাম হয়, যদি আপনি বেঈমান বলি তাহলে আপনি আমাকে ছাড়বেন? কিন্তু বলছে কে? এখন আল্লাহ কি করবেন করেন? আল্লাহ বলছে যে ঈমানের ঘোষণা দেওয়ার পরও আমি আল্লাহ বলছি ওরা বেঈমান। যাদের ঈমানের কথার সাথে যাদের কাজের কোনো মিল নেই। কোরআনের প্রতি ঈমান আনছেন, কিন্তু কোরআনের প্রতি ঈমান আনছেন, কোরআনের যে নীতিমালা আদর্শ আছে তার পিছনে ছুটে না চলে আপনি অন্যদিকে চলে গেছেন, তাহলে কোরআনের ঈমানটা বাতিল হয়ে গেল। গেল কিনা? জোরে গেল।
এইভাবে আপনার ইমানটা ভোকাসে পরিণত হবে। ইউখাদিউন আল্লাহ, আল্লাহ বলছে আমার সাথে ভোকাস মার্কা ইমান ঘোষণা করেছে। আমি আল্লাহর ইমান যে ঘোষণা করেছি এটা ভোকাস ইমান। কি ইমান জোর এখন? তাহলে আমাদের বাংলাদেশে ভোকাস ইমানদারের সংখ্যা বেশি না হক ইমানদারের সংখ্যা বেশি? বলেন, ভোকাস ইমানদারের দল বেশি না আসল ইমানদারের দল বেশি? তা আপনারা কোন দিকে খেয়াল করে আলোচনা শুনতেছেন? এটা ক্লাস, আলোচনা শোনাই লাগবে। আপনার ইচ্ছা থাকলেও শোনা লাগবে, না থাকলেও শোনা লাগবে, এবং কথাগুলোর জবাব আপনাকে দিতে হবে। হয়তো বলেন, হুজুর কথাগুলোর জবাব দেওয়া কি আমরা বাধ্য? হ্যাঁ, আপনি বাধ্য। আল্লাহ বলছে, আল্লাহ রসুল বলছে ওয়াতাদারাসুনা বাইনাহুম, বলেন ওয়াতাদারাসুনা বাইনাহুম, এরা পরস্পরের কথার সাথে আদান প্রদান করতে হবে। তাহলে এই বিধান, আপনি যে কথার জবাব দেবেন সেই হুকুমটা দিয়ে গেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন যদি আপনি বলেন আমি নবীর হুকুম মানি না, তাহলে একটা ভিন্ন কথা, তাহলে আপনার বিশ্ব গাড়িয়ে, ঠিক না? ব্যারিক ধরে আপনি বিশ্ব গাড়িয়ে। নবী বলছে যে কথা বললে তার জবাব তোমাকে দিতে হবে। আপনি বলছেন দুমই না যা, সেই নবীর কাছে পরকালে যখন সাফা দিবার যাবেন তখন আপনার মুখ দাঁতি মারবে কিনা যে তুমি আমার কথার গুরুত্বই দেও না, যাচ্ছ নবী আমাকে বাঁচাও, নবী তোমাকে আর বাঁচান হবে না, তোমাকে ঘুরাবার জন্য ফেরেস্তার আসিচ্ছে, ঘুরাবে ঠিক মতো, দেরি বলবেন দেরি কর, দড়ি আর হাতুল্লি আসিচ্ছে। সাদকাও ওয়া আদলা, এর প্রতিটি কথা হলো মহাসত্য। সাদকান মানে কি? এই কোরআনের প্রতিটি আইন কিন্তু মহাসত্য। এই আইনের বিরুদ্ধে যত আইন তৈরি হবে তাহা মহামিথ্যা। তাহা কি জোরে বলুন? এটা যদি মহাসত্য হয় তো এর অপোজিট, মানে এটাকে কাউন্টার দেওয়ার জন্য এর বিকল্প হিসেবে যা বিধান তৈরি হবে সেটা কি হবে? মহাসত্য হবে না মহামিথ্যা হবে? আপনারা কি বিশ্বাস করেন ওগুলো মহামিথ্যা? ওই মিথ্যার পেছনে চলে তারা কি সত্যবাদী? কালকে এক জাত তাফসীর করতে যা বললাম, এমন এক দল আপনি করেন, আপনার মুখত আমার দাড়ি দেখতেছি, দাড়ি তো আগে থেকেই, আপনি এই কথা করছেন কা? আমি বললাম না, মুখত দাড়ি কি সুন্দর দাড়ি, সুন্নত দাড়ি কি? আপনি যে দল করেন সে দলের নেতার মুখত দাড়ি আছে? হচ্ছে না। তো আপনার লজ্জাও গেল না যে দাড়ি আলো লোক হয়, দাড়ি চাঁচার পাশে দৌড়েন কিভাবে? প্রথম তো আপনার নেতা সুন্নতটাকে ফেল করেছে। সুন্নত কি করেছে তোর এখন? সুন্নত ফেল করেছে। ভাই আমার মন খারাপ করলেন? এটা আপনাদের বাঁচানোর জন্য কথা বললাম। যে যার দল করে কিয়ামতের দিনে তার হাসর হবে, জোরে বলেন, যে যার পার্টি করবে তার হাসর হবে সেই পার্টির নেতার সাথে, সেই পার্টির শুধু বিশ্ব নবীর সাথে যাদের হাসর হবে জান্নাতটা শুধু তারাই পাবে। বাংলা কথা, এত ভালো বাংলা আসা। বিশ্ব নবীর সাথে হাসর কার হবে? যারা বিশ্বনবী রেখে যাওয়া আন্দোলন নিজের মাথায় দায়িত্ব নিয়ে করা শুরু করেছে। বিশ্বনবী কোরআন কায়েমের আন্দোলন করে গেছে, কায়েম করে তারপরে কবরত গেছে, কথা ঠিক না? আপনি কায়েম করতে পারেন বা না পারেন, আপনাকে এই কাজটাই করা লাগবে। এই কাজটা যদি আপনি না করে আপনি অন্য কাজ করেন তাহলে আপনার হাসরটা সেই কাজের লোকের সাথে হবে। তাহলে আপনি ঠেলা বোঝেন, তাহলে আপনি কি করবেন? আপনি পরকালে অবশ্য আল্লাহ গরম দেখা যাবে, তাই না? জানলাম আমরা দলে বলে মেলা আছি, একটা সিদ্ধান্ত ফরাস করে দেও না। আমরা যদি একবার স্লোগান শুরু করি জালো জালো আগুন জ্বালো, তাহলে আল্লাহ কবে আগুন খুলে জ্বালে থুইছি, তোকে জানার লাগবে না, চায় দেয়া করে হোমও করতেছে, কথা ঠিক না? জাহান নামত আগুন জ্বালে থুইছে, খালি লিয়া যাবো ঘাট ধরে ফালামা আছে। তো বাংলাদেশ পাশুকারে জালো জ্বালা আগুন জ্বালো মানে কোনো মিছিল, কোনো স্লোগান, কোনো হই হট্টগোল পরকালে কি আসলে সম্ভব? বলেন আপনারা সম্ভব? একেবারে তারের মতো সোজা হয়ে থাকা লাগবে। তো সেই বিষয়টা আজকে সাবধান হতে কি হচ্ছে আপনাদের বলেন? আল্লাহ বলছেন ওয়া আদলা, এটা হচ্ছে ইনসাফের বিধান। আদলা মানে কি? ন্যায় পরায়ণ বিধান। এই পৃথিবীতে একমাত্র সুন্দর এবং ন্যায় পরায়ণ বিধান এটা নাজিল করেছেন কে? আল্লাহ বলছে আমার প্রত্যেকটা বিধান হচ্ছে আদলে পরিপূর্ণ। আদল, জাস্টিস বলা হয়, ইংলিশে কি বলা হয়? জাস্টিস। আদলের ইংরেজি আছে জাস্টিস। সুবিচার, কি বিচার ধরে এখন? সুবিচার, ন্যায়ানুগ বিচার, এটাকে জাস্টিস বলা হয়।
আল্লাহ তাআলা বলছেন আমারই বিধানের মধ্যে জাস্টিস আছে, আর আমার বিধানের বাইরে যত বিধান দেখতে পাবা তোমরা, এগুলো হচ্ছে ইনজাস্টিস। যেরকম এটা কি গাইরে আদল বলা হয়। কি বলা হয় আরবিতে? গাইরি আদাল, ইনজাস্টিস বলা হয়। আল্লাহ তাআলা বলছেন লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহর বিধান পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো 1400-1450 বছর হয়ে গেল, আল্লাহর কোরআনের বিধান তো পরিবর্তন দূরে থাক, আল্লাহর কোরআনের একটা শব্দও এখনো কেউ বদলাতে যখন পারবে। কিন্তু বাংলাদেশে যে সংবিধান তৈরি হচ্ছে 18 বার না 17 বার এদিকে পরিবর্তন হয়েছে। মানে ওই সংবিধান কতবার যে হাসপাতালের ওই আইসিইউতে গেছে, কতবার যে সেটা অপারেশন করেছে, কতবার বিভিন্ন মাল বের করে ফেলে দিয়েছে। মানে পাথর সংবিধানে কি হয় মাঝে মধ্যে, কিডনির পাথর হয় না, কথা কয় না, হয় কিনা? তা সার্জনরা কি করে, কিডনির উপরে কাটিয়ে পাথর বের করে সুস্থ করে, কথা ঠিক না? আমাদের বাংলাদেশের সংবিধানে কতবার যে কি পাথর হয়েছে, ওরা মাঝে মধ্যে এমপিরা বা বিভিন্ন সরকার এসে ওরা অপারেশন করে এই পাথরগুলো ফেলে দেয়, নতুন করে কিছু দিয়ে জোড়া তেলে দিয়ে আবার খাড়া করে। পরে এক সরকার কাছে না এটা হলো আবার অপারেশন করা লাগবে। মানে এক সংবিধান কয়বার যে কাটিচ্ছে আল্লাহ জানে। সংবিধান একদিন কান্দে রকবে, ভাই আর অপারেশন করিস না, একবার কপ পড়তে, কথা ঠিক না? এত অপারেশন ভাল লাগে। বলেন তো কোরআন শরীফ নাযিল আছে 1450 বছর, আজও পর্যন্ত কোনো অপারেশনের প্রয়োজন হয়েছে? কোন একটা শব্দ বাদ দেওয়া লাগছে, কোন একটা অক্ষর বাদ দেওয়া লাগছে, এমনকি একটা জের জবর পেশও বাদ দেওয়ার ক্ষমতা কারো? আল্লাহ সেই কথা বলছেন, চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ, লা মুবাদদিলা লিকালিমাতিহি। আল্লাহর এই কালেমার, আল্লাহর এই সিদ্ধান্তের কেউ পরিবর্তন করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর সমস্ত বুদ্ধিজীবীরা ফেল, পৃথিবীর সমস্ত আইনজীবী, বুদ্ধিজীবী, গায়েন্দা আছে না, গায়েন্দা গুলে, হ্যাঁ, ডিপ্লোম্যাটিক পার্সন থাকে, বহু বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক থাকে, সবাই মিলে চেষ্টা করেও কোরআন শরীফের গায়ে হাত দিতে একটা আঁচড় লাগাতে পারেনি। কথা কি বুঝতে পারছেন?